আবার চলে এলাম আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে এখন তেমন কোনো আর সবজি নেই, তেমন কোনো ফলও নেই, চাই টুকিটাকি আছে, তাই একটা দুইটা করে এখন নেওয়া হচ্ছে। কাঁচামরিচ অনেকগুলো পেকে আছে একসাথে, তো এইগুলো তুলে নিয়েছিলাম। তারপর গাছে তেমন ফল বা সবজি নাই, তারপর যতটুকু আছে এর মধ্যে দেখি চিংড়াটা কখন যে পেকেছে আমি খেয়ালই করিনি, একদম পেকে ফেটে আছে এটা কি সুন্দরভাবে। তো এটা গাছ থেকে একদম ঝরে পড়ে গিয়েছে। তো সকালে দেখলাম এটা এখানে পড়ে আছে, ছোট ছোট পিঁপড়েও ধরেছে। তো যাই হোক এটাকে নিয়ে নিলাম। তো আজকে রায়ানের আব্বু বাড়িতে আছে, তাই ভাবলাম ভালোই হবে। পরশুদিন যে শাম্মাম পেরেছিলাম, শাম্মামটাও কিন্তু কাটা হয়নি, দুইটা একসাথে কাটা যাবে। তারপর আবার দেখলাম শসি একটা প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে, এটাকেও পেরে নিলাম। আসলে একসাথে কয়েকটা সবজি কিন্তু তোলা সম্ভব হয় না, একটা দুইটা করেই তুলতে হয়, নয়তো পেকে যায়। আজকে আপাতত দুইটা শসি তুলেছি, তো আরও দুইটা ছোট ছোট আছে, আশা করছি কালকে বা পরশুর মধ্যে তোলা যাবে। তো চিংড়া, কাঁচামরিচ, শসি এগুলো পেরেছি। তারপর আমার যে নতুন পেঁপে গাছে ফুল এসেছিল একটা দেখিয়েছিলাম, সে পেঁপে গাছে আরও দুইটা ফুল একসাথে এসেছে। এত সুন্দর লাগছিল, সেটা বারবার দেখছিলাম, অনেক ভাল লাগছিল। এই যে কি সুন্দর কাছ থেকে ফুলটা অনেক সুন্দর লাগছিল, আর একটা সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো পেঁপে গাছটা আসলে তেমন একটা বড় হয় নাই, তারপরও যতটুকু হয়েছে চিন্তা করতেছি যে এটাকে সাপোর্ট দেওয়া প্রয়োজন। অবশ্যই ভারী কোনো কিছু দিয়ে এটাকে সাপোর্ট দিব, যেন এটা পড়ে না যায় গাছটা। আরও দুই তিনটা আছে, ওইগুলাতে কিন্তু এখনও ফুল আসে নাই, এগুলা কী গাছ হবে কে জানে। তো এটারও নিচ থেকেই ফুল আসছিল, কিন্তু ইঁদুরের জন্য একটা ফুলও রাখা যায়নি। তো এখন আবার ইঁদুরের পরিমাণটা যেহেতু কম, তাই ফুলগুলো আছে, ভালোই আছে। তো ঘরে এসে দেখলাম চিংড়া আর শাম্মাম একসাথে করলাম, দুইটা দুই রকম। এতদিন যেই শাম্মামকেই ভেবেছিলাম চিংড়া, তো 2 দিন থাকার কারণে কিন্তু শাম্মামটা একটু কেমন হয়ে গিয়েছিল, কারণ আমরা একা একা খেয়ে ফেলবো একটা শাম্মাম, আর রায়ানের আব্বু বাড়িতে ছিল না, কক্সবাজার ছিল, তাই আমরা একা একা খাইনি, রেখে দিয়েছিলাম। রায়ানের আব্বু আজকে ভোরেই এসেছে, এর মধ্যে চিংড়াটাও পেকে গিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো দুইটা একসাথে নাস্তা খাওয়ার পর কাটবো, এর জন্য এগুলা ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। তো দুইটা কিন্তু একই রকম দেখতে লাগছিল, কেমন স্বাদটা হয় কি জানি। তো কাটার পর দেখলাম দুইটার কালার কিন্তু ভিন্ন, যেটা বাঙ্গি কালার সেটা হচ্ছে শাম্মাম, আর যেটা সাদা সেটা হচ্ছে চিংড়া। তো দুইটা টেস্ট কিন্তু ভিন্ন রকম ছিল। যেটা শাম্মামটা একটু মিষ্টি ছিল, কিন্তু বাঙ্গির মতোই এটা টেস্টটা। আর চিংড়া কিন্তু একেবারে বাঙ্গির মতোই লাগছিল খেতে। চিংড়া একটু কেমন যে একটু বাল্লা বাল্লা লাগতেছিল, যেমন বাঙ্গিও কিন্তু এমন হয়, একটু মিষ্টি হয়, বাল্লা বাল্লা হয়। তো ঘরে গুড় ছিল না, ভাবলাম বাঙ্গিও তো এভাবে গুড় দিয়ে খাওয়া যায়, কিন্তু গুড় না থাকার কারণে মনে পড়লো মধুর কথা, রায়নের আব্বু মনে করে দিল। তো মধুটা কিছুদিন আগে সিলেট থেকে এনেছিল, একদম খাঁটি মধু। এটা প্যাকিংটাও এখন এ পর্যন্ত খোলা হয়নি, তো আজকে প্যাকিংটা খুলে নিচ্ছি। আর এই শাম্মাম আর চিংড়ার মধ্যে একটু মধু ছিটিয়ে দিচ্ছি, দেখছি কেমন টেস্ট হয়। তো পরবর্তীতে দেখলাম টেস্টটা ভালোই এসেছে, অনেক মজা লাগছিল। এমনিতে কিন্তু একেবারেই স্বাদটা ছিল বাঙ্গির মতো। ওই যে বললাম না, বাঙ্গি কিন্তু বিভিন্ন স্বাদের হয়, একটা বাল্লা বাল্লা হয় আর একটা একটু মিষ্টি ধরনের হয়। এই চিংড়ার বাঙ্গির টেস্টটা ঠিক সেরকমই ছিল। তো আজকে এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।